তো ফেল করার কারণ হলো আমাদের স্কুলে তেমন শিক্ষক ছিল না, যার কারণে আমাদের ফলাফলে একটু বিপর্যয় এবারে। নবম দশম শ্রেণীর টিচার ছিল না। ক্লাসরুম আছে, শিক্ষকও আছেন, পরীক্ষার্থী মাত্র 12 জন, কিন্তু এসএসসি পরীক্ষার ফলাফলে নেই একজনও উত্তীর্ণের নাম। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালতলা উচ্চ বিদ্যালয় 2026-এর এসএসসি ফলাফলের চিত্র এমনটাই। শুধু এই একটিই নয়, কুড়িগ্রামের 4 স্কুলে শতভাগ ফেল। চলতি বছর বিদ্যালয়টি থেকে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশ নেয় 12 শিক্ষার্থী। অদ্ভুত মিল হিসেবে প্রতিষ্ঠানটিতে শিক্ষকও 12 জন, অর্থাৎ একজন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক। তারপরও ফলাফলের খাতায় বড় শূন্য, পাশ করেনি একজনও। এই স্কুল থেকে একজনও পাশ না করার কারণ জানতে চাইলে শিক্ষকরা জানান, 1991 সাল থেকে প্রতিষ্ঠা হয়ে 2001 সালে এমপিওভুক্ত হয় উক্ত বিদ্যালয়টি। আমরা দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত হয়েছি নিম্ন মাধ্যমিক হিসেবে। আমরা বিগত 2024 সালে আমরা নবম শ্রেণী খোলার অনুমতি, পাঠদানের অনুমতি পাই। তো আমাদের এই এসএসসি 2026 ব্যাচ ছিল প্রথম আমাদের, যার কারণে আমরা আমাদের মানে শিক্ষক কাঠামো একটু কম ছিল। আমরা নিম্ন যে শিক্ষকরা তাদের দিয়েই আমরা এই পাঠদান শুরু করছি, এবং যার কারণে আমাদের ফলাফলে একটু বিপর্যয় এবারে। আমরা চেষ্টা করব আগামীতে ভালো ফলাফল করার জন্য। পরীক্ষা দিয়েছে 12 জন, এক সাবজেক্টে ফেল করছে 2 জন, 2 সাবজেক্টে 2 জন, এভাবেই আর কি ফলাফল এবারে বিপর্যয় একটু। আমরা আশা করব পরবর্তী বছর আমরা চেষ্টা করব আর কি। বাধ্যবাধকতা পরীক্ষা দিয়েছে তো, কিন্তু দুর্ভাগ্য আমরা দেওয়ার পথে আমরা কাঙ্ক্ষিত রেজাল্টে পৌঁছতে পারিনি। এমনিতে শিক্ষক শর্ট আর তো শেষ দিকে আপনাদের পাওয়াতে আমরা অতটা গুছাই নিতে পারি। তো আশা করবো আগামীতে অবশ্যই আমরা ভালো করবো, চেষ্টা করবো। সফল না হলে আমরা নতুনভাবে মানে এত খারাপ হয়ে থাকবো না, যেহেতু আমাদের সামনে আরও ইন্টারেস্ট আমরা শিক্ষক পাবো বা আসবে, অনেকে হয়তো বা আসবে তাদের। শুধু তালতলা উচ্চ বিদ্যালয় নয়, তালতলার মতো সদরের পূর্ব কুমোরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, ভুরুঙ্গামারের পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এবং রাজারহাটের ব্রাহ্মণপাড়া উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেওয়া সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এ নিয়ে ব্রাহ্মণপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জানান, অনলি 4টে পরীক্ষা দিছে। হ্যাঁ, আমাদের তো এক কথা বললাম যে নবম দশম শ্রেণীর টিচার ছিল না, এবং আমাদের টিচার অনেক শর্ট, এনটিআরসিতে কেবল টিচার জুড়িয়ে জয়েন করছে। আর এবার প্রথম পরীক্ষা দিচ্ছে, আমরা চেষ্টা করেছি, তারা আশানুরূপ রেজাল্ট করতে পারেন, করবে সামনে, আমরা চেষ্টা করব। আমাদের এই স্কুলের ফলাফলের বিপর্যয়ের মূল ইয়ে হলো আমরা শেষ সময় রেজিস্ট্রেশনের জন্য চিঠি পাই আর কি। চিঠি পাওয়ার কারণে, শেষ সময় পাওয়ার কারণে আমরা বিলম্ব ফি দিয়ে রেজিস্ট্রেশন করি। সেই সময় আমাদের বাচ্চা সব চলে গেছিলো, যে কয়েকজন ছিল তার মধ্যে আমরা 4 জনের ফর্ম ফিল আপ করি। তাদের মধ্যে 3 জনেই এক বিষয় করে ফেল করছে। আর আমাদের ওই সময় পর্যাপ্ত টিচার ছিল না এনটিআরসি থেকে, পরবর্তীতে টিচার আসছে। এখন আমাদের কোনো ঘাটতি নেই, ভবিষ্যতে এরকম হয়তো হবে না। তবে শিক্ষক ও কর্তৃপক্ষের নানা অজুহাত থাকলেও দিন শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। ফেল করা শিক্ষার্থীরা জানান, এবার এসএসসি পরীক্ষার ফলাফল হলো আমার সব সাবজেক্টে ভালো হয়েছে, কিন্তু বিজ্ঞান সাবজেক্টে আমি ফেল করেছি আর কি। তো ফেল করার কারণ হলো আমাদের স্কুলে তেমন শিক্ষক ছিল না। তো পরে কিছু শিক্ষক যোগ দেওয়ার পর পড়াশোনা ভালো হয়েছে, কিন্তু ভালো হওয়ার পর হলো সব ঠিক ছিল। আমিও ভাবছিলাম যে এসএসসি পরীক্ষায় পাশ করবো অবশ্যই, কিন্তু রেজাল্ট যখন আসলো দেখলাম যে বিজ্ঞান সাবজেক্টে আমার ফেল হয়েছে। এদিকে বিষয়টি তদন্ত করে অনিয়ম কিংবা দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা শিক্ষা কর্মকর্তা। 4টি প্রতিষ্ঠান শূন্য পাশ করেছেন। তো এই 4টি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী তত বেশি নেই, খুব কম ছাত্রছাত্রী পড়াশোনা করেছে। তারা কী কারণে তাদের এত খারাপ রেজাল্ট হলো সেটা আমরা খতিয়ে দেখব, এবং এটা তদন্ত করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা প্রতিবেদন গ্রহণ করব। একটি বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক থাকার পরও যদি একজন শিক্ষার্থীও পাশ না করে, তাহলে প্রশ্ন উঠতেই পারে সমস্যাটা আসলে কোথায়? শুধু শিক্ষক সংকট কিংবা শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতিকে দায়ী করলেই কি শেষ হবে দায়ী, নাকি প্রতিষ্ঠান পরিচালনা, পাঠদান ও তদারকিতেও রয়েছে বড় ধরনের ঘাটতি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন তদন্তের দিকে তাকিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।